আমি তোর থেকে অনেক কিছু লুকিয়েছি গঙ্গা, এই লোকটাই হচ্ছে তোর আসল বাবা, এমনটাই বলল মিনতি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গার হাতটা ধরে বলছে যে গঙ্গা, তুমি এই যে বলো না সবসময় যে আমি তোমার জন্য অনেক কিছু করেছি। গঙ্গা তখন অর্জুনকে বলছে যে সত্যিই তো স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। অর্জুন তখন গঙ্গাকে বলছে যে গঙ্গা, তুমিও কিন্তু অজান্তেই আমার জন্য অনেক কিছু করেছো, আর সেই জন্যই আমি আমার মনের অন্তর থেকে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। এবার তো বাইরে থেকে অহনা কথাগুলো শুনে খুব রেগে যায়। এবার ভেতরে যেই ঢুকতে যাবে শালমলি তো তখন সঙ্গে সঙ্গে অহনাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। এদিকে অর্জুন তো গঙ্গাকে বলছে যে চলো মেটে গঙ্গায় যাবে না, চলো আমরা গিয়ে কাকিমাকে প্রসাদ দিয়ে আসি, কাকিমা খুব খুশি হবে। অপরদিকে দেখা যাচ্ছে শালমলি তো অহনার জন্য এক গ্লাস জল এনেছে, অহনাকে বলছে যে নাও জলটা খেয়ে নাও। এবার আমি তখন তোমাকে বললাম যে অর্জুন গঙ্গাকে চোখে হারাচ্ছে, তখন তো তুমি বিশ্বাস করলে না। যেভাবে অর্জুন গঙ্গার হাত ধরে থ্যাংক ইউ বলছিল, এটা কি অহনা তোমার দেখে মনে হচ্ছে যে অর্জুন এখনো শুধুমাত্র দায়িত্ববোধ থেকে এই সমস্ত কিছু করছে? অহনা তো এবার শালমলিকে থামিয়ে বলছে যে শালমলি, তুমি কি কাটা ঘায়ে নুনের চিটা দেওয়ার কোনো কোর্স ফোর্স করেছো নাকি? আমি না আমার নিজের জ্বালায় মরছি, আমি বুঝতে পারছি না যে এটা আমি কোন অর্জুনকে দেখছি, এটা কোন অর্জুন? এইভাবে বস্তির একটা মেয়ে, মানে বস্তির মধ্যে এরকম ভাবে অর্জুন ঢুকে গেল কি করে বলো তো? শালমলি তখন অহনাকে বলছে যে শুধু কি আর ওটা, ওদেরকে তো 5,000 টাকা দিল আর বলল ওরা নাকি ওদের শ্বশুর বাড়ির লোক। আমি না জাস্ট ভাবতে পারছি না। তাই বলছি অহনা, কিছু একটা প্ল্যান করো, নইলে সারাক্ষণ শুধু এবার আঙুল চুষতেই থেকে যাবে আর ওদিকে গঙ্গা আর অর্জুনের মিলন হয়ে যাবে। অহনা, আস্তে আস্তে যে এই অর্জুন গঙ্গার প্রতি বিশ্বাসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তোমাকে প্রথম ভাঙতে হবে। অহনা তো এবার একার মতন একা বলছে যে ওই যে মাথা গরমের বসে একটা সুইসাইডের বেকার একটা নাটক করলাম, আর আমি তো ধরা পড়ে গেলাম, এখন আমি আর কি করব? অহনা তো এবার হঠাৎ করে মেঘনাথের কথা মনে পড়ে, শালমলিকে গিয়ে বলছে যে মেঘনাথ দা কোথায়, যে গো মেঘনাথ দা আজকে রথের অনুষ্ঠানে ছিল না? শালমলি তখন বলছে কই না তো। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো একার মতন একা পুলিশ স্টেশনে কাজ করছে, তখনই অহনা মেঘনাথকে ফোন করেছে। মেঘনাথকে ফোন করে বলছে যে মেঘনাথ দা, এইদিকে তো গঙ্গা পুরো বাড়িতে বাজিমাত করে দিচ্ছে, আজকে আবার বাড়িতে রথযাত্রা পালন করা হয়েছে, অর্জুন তো এবার গঙ্গার দিকে টলমলো হয়ে পড়ছে। আজকে আমি নিজের চোখে দেখলাম যে অর্জুন গঙ্গার হাত ধরে গদগদ হয়ে ধন্যবাদ বলছে। কি করছি বলো তো আমরা মেঘনাথ দা, আমরা এইভাবে চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকবো তাই তো? আরে কিছু একটা করো, এই নাকি আমরা সকলে মিলে একটা টিম, গঙ্গার কোনো একটা তুমি ক্ষতি করো। মেঘনাথ তো এবার অহনাকে বুদ্ধি দিচ্ছে, বলছে যে আরে দাঁড়াও দাঁড়াও, কোনো একটা ভগবানের তো একটু রাখতে দাও গঙ্গার ওপর, তারপরে তাকে দিয়েই তো গঙ্গার ক্ষতি করার চেষ্টাটা করব। এখন তো কিছু করা যাবে না ভাই, কারণ গঙ্গার হয়ে তো সমস্ত দেবতারা ব্যাটিং করছে। তাই বলছি এখন গঙ্গাকে কিছু করা একটা সহজ হবে না, এখন আমি ছাড়লাম, পরে আমি এটা নিয়ে ভেবে দেখব। মেঘনাথ তো এই বলেই ফোনটা কেটে দেয়। মেঘনাথ এবার রাগে গজগজ করছে, বলছে যে সমস্ত কিছু যেন হাতের মোয়া পেয়ে গেছে, যে এক্ষুনি বললো আর বদনাম করে দাও হয়ে গেল। আমি যেন চেষ্টা করছি না, আমি তো চেষ্টা করে যাচ্ছি ভাই, সব প্ল্যান যদি ফেল হয় আমি কি করব? মেঘনাথের তো এবার ওর বাবার কথাগুলো মনে পড়ে, যে ওর বাবা বলেছিল যে গঙ্গার কোনো অতীত আছে কিনা সেটা খুঁজে বের করতে। ঠিক তখনই সেখানে তমাল চলে আসে। তমাল এসেই মেঘনাথকে বলছে যে স্যার, একটা ইম্পর্টেন্ট খবর দিতে এলাম। আসলে কিছু পুরাতন ফাইল সেগুলোকে কম্পিউটারাইজড করার জন্য আইপিএস অফিসার ওখান থেকে মেল পাঠিয়েছে। মেঘনাথ তো এবার সেটা শুনে রেগে মেগে বলছে যে এটাই বাকি ছিল। তমাল তখন মেঘনাথকে বলছে যে আরে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি দরকার পড়লে লোকজন ডেকে এনে এটা করিয়ে নেব। মেঘনাথ তো এবার রেগে মেগে বলছে যে দৌড় বাবা, আবার লোক ডাকবে, এখন তারা আবার হাজারটা প্রশ্ন করবে, আমার না একদম এইসব বিরক্ত লাগে। এবার এখন আমাকেই হাত লাগাতে হবে। আরে এই জীবনটা পুরো ধ্বংস করে দিচ্ছে এই আইপিএসটা, কি চাই বলো তো? আরে 20-25 বছর আগেকার ফাইল সেগুলো এখন কম্পিউটারাইজ করা কি মুখের কথা নাকি? আর কি করা যাবে, করে নিতেই হবে, এখন যে পয়সা দিচ্ছে। ও তো আবার আমাদের সিনিয়র, কর্তার ইচ্ছেই কর্ম, এটা তো কথাতেই আছে। তমাল আর মেঘনাথ তো এবার দেখা যাচ্ছে যে এভিডেন্স রুমে ঢুকে ওখান থেকে সমস্ত ফাইল পত্রগুলো বের করে করে নিয়ে আসছে। এভিডেন্স রুমে তো প্রচুর ধুলো ময়লা পড়ে গেছে। মেঘনাথ তো এবার এত ফাইল দেখে তমালকে রাগমাগ দেখাচ্ছে, বলছে ভাই দেখ, আমি এইসব একদম করতে পারবো না, শালা এত ফাইল কে করবে? আরে লোকজন ডাকো, লোকজন এসে করে দিয়ে যাবে, আমি একদম পারবো না। তমাল তো এবার মেঘনাথকে বলছে যে স্যার, আমি তো আগেই বলেছিলাম, আপনি তো নিজে না করলেন। মেঘনাথ এবার রেগে মেগে গিয়ে বলছে যে আমি কিসের জন্য না করেছিলাম সেটা যদি তুমি জানতে, তাহলে তো আমার ব্যাচগুলো তুমিই পড়ে থাকতে। এখন আমি আবার তোমাকে বলছি যে তুমি লোকজন দিয়ে কাজ বাজগুলো করো, আমার যা কাজ করার হয়ে গেছে, আমি আর কাজ করতে পারবো না।
মেঘনাথ তো এবার রাগমাগ দেখিয়ে যখনই ওখান থেকে চলে যেতে যাবে মেঘনাথের হাত লেগে একটা ফাইল নিচে পড়ে যায়। মেঘনাথ তো বিরক্ত হচ্ছে, বলছে দের বাবা আবার পড়ে গেল ফাইলটা। এই বলেই তো ফাইলটা যখনই তুলতে যাবে হঠাৎ করে মেঘনাথ ওই ফাইলের ভেতর থেকে একটা ফটো পায়। মেঘনাথ এবার সঙ্গে সঙ্গে ফটোটা তুলেই দেখতে পায় যে সেই ফটোটার মধ্যে গঙ্গার মা অন্য একটা ছেলের সঙ্গে রয়েছে, যে হচ্ছে আগেকার সব থেকে বড় মস্তান তারকনাথ গুন্ডা। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে গঙ্গার মায়ের সঙ্গে তারকনাথ মস্তানের কি সম্পর্ক। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গার মা মিনতির কাছে চলে এসেছে। মিনতিকে এসে প্রসাদটা দিয়ে বলছে, মা আমি না আজকে খুব খুশি, আর তুই জানিস কালকে মনে হয় আমার চাকরিটা হয়ে যাবে। মিনতি তো এবার কথাটা শুনেই খুব খুশি হয়ে যায়, গঙ্গাকে বলছে, গঙ্গা তুই চাকরির চিঠিটা পেয়ে গেছিস? গঙ্গা তখন মিনতিকে বলছে যে দূর বাবা এখনো চাকরির চিঠিটা পাইনি, কিন্তু কালকে মনে হচ্ছে পেয়ে যাব, তাই তোকে খবরটা জানাতে এলাম। তোকে মনে হচ্ছে আর এই ঝুপড়ি ঘরে থাকতে হবে না রে মা, তোকে আমি একটা নতুন বাড়ি করে দেব। মিনতি তখন এসে গঙ্গাকে বলছে যে গঙ্গা তুই না আমার মুখটা পুরো উজ্জ্বল করে দিয়েছিস রে, আমি না কখনো ভাবতেই পারিনি যে তুই কখনো চাকরি করতে পারিস। গঙ্গা তো এবার মিনতিকে বলছে যে জানিস সবটা হয়েছে স্যারের জন্য, ওই মানুষটা না আমার কাছে ভগবান। অন্যদিকে দেখা যাচ্ছে অর্জুন তো ওখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনছে। গঙ্গা তো এবার মিনতিকে বলছে, যাক আজকে আর আমি মন ফোন খারাপ করব না। আচ্ছা মা, তুই ওই বাঁধের ওখানে একটা জমি ছিল তুই কিনতে চেয়েছিলিস, তোর মনে আছে? ওই জমিটার এখন কেমন কি দাম চলছে তুই একবার জিজ্ঞাসা করিস তো। মিনতি তো এবার গঙ্গাকে বলছে যে গঙ্গা তুই না পারিসও বটে, আগে তো তুই চাকরিটা পা। অর্জুন তো এবার দূর থেকে গঙ্গা আর মিনতির ওই যে ভালোবাসাটা দেখে মনে মনে বলছে যে মা আর সন্তানের সম্পর্ক তো এরকমই হয়, সন্তানের খুশিতে মাও খুশি হয় আর সন্তানের দুঃখে মাও দুঃখী হয়। এদিকে দেখা যাচ্ছে মিনতি তো গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে গঙ্গা তুই না একদম বোকা বোকা কাজ করিস না, আগে তুই চাকরিটা পা, তারপর কয়েকটা মাস নিজের জন্য টাকা পয়সা জমা, তারপরে তো ওইসব হবে। আচ্ছা ছাড় না তুই এখন এইসব কথা, তুই এখন কি খাবি বল, আর জামাই এসেছে, চাই আমি বাজারে গিয়ে একটু ইলিশ নিয়ে আসি। গঙ্গা তখনই বলছে যে আরে বাবা ও এখন কিছু খাবে না, আর আমি যে চাকরি পেয়েছি তোর এক ফোঁটা আনন্দ হচ্ছে না। মিনতি তো এবার গঙ্গাকে বলছে যে শোনো মেয়ের কথা, আরে তুই চাকরি পেয়েছিস আমি তাতে খুব আনন্দ পেয়েছি খুব। গঙ্গা তো এবার ওর মায়ের কাছে বায়না করছে যে তাহলে তুই আনন্দ যখন পেয়েছিস তাহলে নাচ একটু। গঙ্গার মা তো বলছে যে পাগল নাকি। গঙ্গা তো এবার একটা গান ছেড়ে ওর মাকে তো জোর করে নাচাচ্ছে, গঙ্গাও নাচছে ওর মাকেও নাচাচ্ছে। অর্জুন তো এবার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু দেখছিল, হঠাৎই গঙ্গা আর গঙ্গার মা দেখতে পায় যে অর্জুন বাইরে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে তো ওরা সোজা হয়ে যায়। অর্জুন তো এবার ঘরের ভেতরে ঢুকেছে, গঙ্গার মা এবার কি বলবে, অর্জুনকে বলছে যে বাবা জানো তো মেয়েটা না একেবারে পাগল করে ছাড়লো। মিনতি তো এবার অর্জুনকে আরো বলছে যে বাবা তুমি বসো না, তুমি কি খাবে তুমি বলো। অর্জুন তখন মিনতিকে জানাচ্ছে যে না না আজকে আর কিছু খাবো না, আপনি বরঞ্চ নিজের ব্যাগের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিন। মিনতি তো অবাক, বলছে না মানে বাবা কোথায় যাবো এখন আমি। অর্জুন তখনই মিনতিকে জানাচ্ছে যে আরে বাবা কোথায় আর যাবেন, আমাদের বাড়িতে যাবেন। আরে কালকে গঙ্গা এত বড় একটা চাকরি পেতে চলেছে, চাকরির চিঠিটা সবার প্রথম আপনি খুলবেন, আপনি প্রথম খুলে সেটা বউনি করবেন। গঙ্গাও তো এবার অবাক হয়ে যায়, অর্জুনকে বলছে যে কি বলছেন কি স্যার, মা ওই বাড়িতে যাবে? অর্জুন তখন গঙ্গাকে বলছে যে হ্যাঁ নিশ্চয়ই যাবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে গঙ্গা কি শেষমেশ চাকরিটা পাবে, নাকি আবার কোনো বড় বিপদ অপেক্ষা করছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।